নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে মোহনবাগানের সাথে কালীঘাট এমএস এর ম্যাচ রয়েছে সিএফএল এ। যে ম্যাচটা কিন্তু কল্যাণী স্টেডিয়ামে হবে দুপুরবেলা 3টে থেকে। তো এই ম্যাচটা কিন্তু যে ফ্রি লাইভ লিঙ্ক আমি যদি পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো যদি আমি লাইভ লিঙ্ক পাই তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেই কারণে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে রাখবে। তো টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল দুখানে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যদি আমি ফ্রি লাইভ লিঙ্ক পাই অবশ্যই শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা 25 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার বিজয় ভার্গিসিকে নিয়ে। তো এই বিজয় ভার্গিসি, যার মার্কেট ভ্যালু 60 লাখ টাকা, তিনি কিন্তু গত সিজন অবধি যুক্ত ছিলেন ইন্টার কাসের সাথে। তো বর্তমানে তিনি কিন্তু পাঞ্জাব এফসির সাথে ডিল ডান করে ফেলেছেন। 3 বছরের চুক্তিতে পাঞ্জাব এফসি এই বিজয় ভার্গিসিকে সই করিয়ে নিয়েছে। তো এটা কিন্তু পাঞ্জাবের জন্য একটা ভালো ডিল, কারণ গত সিজনে ভালো পারফরমেন্স দিয়েছিলেন ইন্টার কাসিতেই বিজয় ভার্গিসি, হাবাসের অধীনে আর কি। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দেব সেটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে তোমাদেরকে গতকালকে সকালেই জানিয়ে দিয়েছিলাম যে ইন্টার কাসের সাথে এআইএফএফ এর যে সিএসএ লড়াইটা চলছে, যে কেসটা চলছে, সেটা কিন্তু গতকালকে হিয়ারিং ছিল। তো সেই হিয়ারিং গতকালকে কমপ্লিট হয়েছে এবং সেই হিয়ারিং হওয়ার পর ফাইনাল যে ভার্ডিক্ট মানে ফাইনাল রায়, সেইটা কিন্তু 18ই জুলাই আসার কথা। 18ই জুলাই দেখা যাক কি রায় আসে ইন্টার কাসি আর এআইএফএফ এর এই মামলার। তো সেইটা কিন্তু পরবর্তীকালে জানা যাবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে ভুলো না। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে নিশু কুমারকে নিয়ে। তো ইতিমধ্যে গতকালকেই জানিয়েছিলাম নিশু কুমার তিনি ইস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছেন। এবার তার উপর একটা উড়িষ্যা এফসির ইন্টারেস্ট ছিল, এটা অনেক পুরনো খবর, সেই হিসাবেই তোমাদেরকে জানিয়েছিলাম যে উড়িষ্যারও কিন্তু ইন্টারেস্ট রয়েছে তার উপর। তবে বর্তমানে দাঁড়িয়ে তিনি কিন্তু জামশেদপুর এফসিতে সই করে দিয়েছেন এবং জামশেদপুর এফসি তার কিন্তু নাম ঘোষণা করে দিয়েছে, মানে এই নিশু কুমারের। এছাড়া কিন্তু জয়েস রানে, তো জয়েস রানেকেও তোমরা সকলেই চেনো। তো এই জয়েস রানে তাকেও কিন্তু সই করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি। এর অনেক আগেই তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, প্রায় 2-3 বার আপডেট দিয়েছিলাম যে জয়েস রানের ওপর ইন্টারেস্ট রয়েছে জামশেদপুরের। তো অবশেষে কিন্তু সেই ডিল ডান করে ফেলেছে জামশেদপুর এফসি। তো এছাড়া জামশেদপুর এফসি আরেকজন প্লেয়ারকে সই করিয়েছে, যার নাম ড্যানিয়েল লালহিম পুইয়া। তো এই ড্যানিয়েল লালহিম পুইয়া হচ্ছেন একজন 27 বছর বয়সী ভারতীয় ফরওয়ার্ড, যিনি গত সিজন অবধি যুক্ত ছিলেন মুম্বাই সিটি এফসির সাথে। তো মুম্বাই সিটি এফসি তাকে ছেড়ে দেওয়ার পর বর্তমানে এই ড্যানিয়েলকে সই করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি। তো জামশেদপুর কিন্তু 3খানা পরপর গুরুত্বপূর্ণ ডিল কিন্তু ডান করে ফেলেছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে জয় গুপ্তাকে নিয়ে। তো জয় গুপ্তাকে সকলেই চেনো, 23 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক, মার্কেট ভ্যালু 1 কোটি টাকা, এফসি গোয়ার সাথে তিনি যুক্ত ছিলেন। তো এফসি গোয়া থেকে তাকে কিন্তু ইস্ট বেঙ্গল 1.6 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে দলে নিয়ে নিয়েছে। তো অনেক আগেই খবর করে দিয়েছিলাম, এছাড়া তোমরা আমার শর্টস ভিডিওতেও দেখতে পাবে, যেখানে কিন্তু জয় গুপ্তার খবর পরিষ্কারভাবে আমি বলে দিয়েছিলাম ইস্ট বেঙ্গলেই তার কিন্তু ডিলটা ডান হচ্ছে। তো গতকালকে কনফার্মেশন চলে এসছে, তবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে আসবে, চাপ নিয়ে লাভ নেই। তো 1.6 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে ইস্ট বেঙ্গল এফসি গোয়া থেকে কিন্তু এই জয়গুপ্তাকে দলে তুলে নিয়েছে। তো এছাড়া মোহনবাগান তারাও কিন্তু একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে দলে তুলে নিয়েছে, যেটা হচ্ছে অভিষেক টেকচাম সিং। তো 20 বছর বয়সী ভারতীয় এই লেফট ব্যাক কাম রাইট ব্যাকের প্লেয়ারকে তোমরা সকলেই চেনো, একজন কোয়ালিটি প্লেয়ার এই অভিষেক টেকচাম সিং, আর একজন মানে ভার্সেটাইল প্লেয়ার, মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। বর্তমানে আমাদের জাতীয় দলের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু এই অভিষেক টেকচাম সিং দিয়েছেন। তো এই অভিষেক টেকচাম সিং তাকেও কিন্তু 1.8 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে পাঞ্জাব থেকে দলে নিয়ে নিয়েছে। তো এটা কিন্তু ডিল ডান হয়ে গেছে, যেরকমটা কিন্তু খবর পাওয়া গেছে, অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম। তো অবশেষে কিন্তু মার্কাসও গতকালকে জানিয়ে দিয়েছে, এটা কিন্তু একটা বড় খবর বলা যায়। তো দেখো, জয় গুপ্তা আর এই অভিষেক টেকচাম সিং, এদের দুজনের ডিলটা কিন্তু একটা বড় ডিল ছিল, যেখানে জয় গুপ্তার থেকে 20 লাখ টাকা কিন্তু ট্রান্সফার ফি বেশি মোহনবাগান ম্যানেজমেন্টকে দিতে হয়েছে, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট একটা কোয়ালিটি প্লেয়ারকে সই করিয়েছে, সেটা বলা যায়। তো এক্ষেত্রে এবার তোমরা অনেকেই ভাববে যে মানে কোন প্লেয়ারটা, এটা অনেক জায়গা থেকেই বলা হচ্ছে যে কোন ডিলটা ভালো হলো মোহনবাগানের জন্য নাকি ইস্ট বেঙ্গলের জন্য। তো কোথাও না কোথাও গিয়ে দেখতে গেলে অভিষেক টেকচাম সিং তিনি কিন্তু মানে তার পারফরমেন্স দুর্দান্তভাবে দিয়েছেন এই সিজনে, মানে গত সিজনটা যে গেছে তোমরা দেখেছো দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। এছাড়া তার আগের সিজনে জয় গুপ্তা ভালো পারফরমেন্স দিয়েছিলেন, কিন্তু জয় গুপ্তা গত সিজনে একদম জঘন্য পারফরমেন্স দিয়েছেন। তো পারফরমেন্সের বিচারে দেখতে গেলে কিন্তু জয় গুপ্তার থেকে অভিষেক টেকচাম সিংয়ের কোয়ালিটি অনেকটাই এগিয়ে রয়েছে। তো এক্ষেত্রে মোহনবাগানের যে ডিল সেটা ইস্ট বেঙ্গলের থেকে কোথাও না কোথাও গিয়েও বেটার ডিল, সেটা মোহনবাগানের জন্য বলা যায়।
এই অভিষেক টেকচাঁদ সিংকে দলে নেওয়ার জন্য। আর এদিকে জয়গুপ্তার ডিল খারাপ নয়, ডিল অবশ্যই ভালো। যদি যেরকমটা খেলেছিলেন একদম প্রথম সিজনেই তিনি এফসি গোয়ার হয়ে, সেরকম যদি খেলতে পারেন তাহলে কিন্তু এটা ইস্টবেঙ্গলের জন্য ভালো ডিল হবে। তো দেখা যাক এবার কী হয়। তো এর পরবর্তী যে আপডেটটা এবং লাস্ট আপডেট যেটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে এবার মোহনবাগানের সিনিয়র দলের 3 জন ফুটবলার তারা কিন্তু এবার বড় পুরস্কার জিততে চলেছে। তো 29শে জুলাই মোহনবাগান দিবস উপলক্ষে মোহনবাগানের সিনিয়র দলের 3 জন ফুটবলার তারা কিন্তু বড় পুরস্কার পাচ্ছেন, যেখানে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু মোহনবাগানের বর্ষসেরা ফরওয়ার্ড হিসাবে সুভাষ ভৌমিক পুরস্কার পাচ্ছেন এই জেমি ম্যাকলারেন। এছাড়া পরবর্তী যে পুরস্কারটা পাচ্ছেন সেটা হচ্ছে আপুইয়া 2024-25 সিজনের মোহনবাগানের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা পাচ্ছেন আপুইয়া। আর এইদিকে দীপেন্দু বিশ্বাস তিনি কিন্তু মোহনবাগানের সেরা যুব ফুটবলারের পুরস্কারটা পাচ্ছেন। তো মোহনবাগানের 3 জন কোয়ালিটি প্লেয়ার, সিনিয়র দলের প্লেয়ার, তারা কিন্তু এবার বড় পুরস্কার মোহনবাগান দিবস উপলক্ষে পাচ্ছেন। এটা তাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, সেটা কার্যত বলাই যায়। তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।